হ্যালো বন্ধুরা, আজ আমি তৈরি করব ফুলকপির মখমলি। ফুলকপির মখমলি তৈরি করতে আমার দেখো কি লাগছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুলকপিকে দেখো আমি গরম জলে ধুয়ে রেখেছি। এখানে লঙ্কা গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা রয়েছে, কালো বড় এলাচ আছে, সবুজ এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, কিশমিশ আছে, কাজু আছে। এখানে দেখো চালমগজ রয়েছে, তেজপাতা আছে, আদা রসুন বাটা রয়েছে। এখানে দেখো পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, টক দই রয়েছে। এখানে দেখো ঘি রয়েছে। কড়াইয়ে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি, এটা সর্ষের তেল দিচ্ছি। এটা দেখো গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। কপিটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই তরকারিটা আমি হলুদ দেব না। ওই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখো ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো আমি খুব হালকা করে ভেজে নেব। এবার দেখো কাজু দিয়ে দিচ্ছি, মগজ দিয়ে দিচ্ছি। এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি। যারা দেখো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠান্ডা হলে দেখো আমি মিক্সিতে বেটে নেব। একটু দেখো দুধ দিয়ে আমি মশলাটা বেটে নিচ্ছি। দেখো কড়াইয়ের তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেখো মেল্ট হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দেখো কালো বড় এলাচ দিয়ে দিচ্ছি, সবুজ এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে আমি দেখো মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফুলকপির মখমলি আমার দেখো পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা, তোমরা ফুলকপির মখমলি বানিয়ে বাড়িতে খাবে। এটা গরম ভাতের সাথে খাবে, কিংবা লুচি, পরোটা, নানের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।